আপনারা সবাই জানেন বর্তমান সময়ে ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তবে স্ম্যাকডাউনের এপিসোডে ড্রো ম্যাকিন্টায়ারের কোনো ইজ্জত নাই। খুবই ভয়ঙ্কর জেকব ফাটু এবং কোডি রোডস এমনভাবে বারবার চ্যাম্পিয়ন ড্রো ম্যাকিন্টায়ারকে ধোলাই দিচ্ছেন, জীবন বাঁচানোর জন্য ড্রো ম্যাকিন্টায়ার পালাতে বাধ্য হচ্ছেন। আজকের এই ভিডিওটিতে মূলত ড্রো ম্যাকিন্টায়ারের বিষয় এমন কিছু কথা বলবো যেগুলো শোনার পর আপনারাই বুঝতে পারবেন আসলেই তো ড্রো ম্যাকিন্টায়ারের মান সম্মান ইজ্জত কিছুই নাই। দেখুন, বর্তমান সময়ে ড্রো ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউই এর সবথেকে বড় চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই রেসলারকে সম্মান দেওয়া হচ্ছে না। স্ম্যাকডাউনের শুরুতেই ড্রো ম্যাকিন্টায়ার রিংয়ে আসার সময় পিছন থেকে এসে কোডি রোডস ড্রো ম্যাকিন্টায়ারকে আক্রমণ করেছেন। সেইখানে কোডি রোডস ড্রো ম্যাকিন্টায়ারকে মোটামুটি ভালোই আক্রমণ করেছেন। এক পর্যায়ে ড্রো ম্যাকিন্টায়ার টাইটেল নিয়ে পালাতে বাধ্য হয়েছেন। দেখুন, কোডি রোডস ড্রো ম্যাকিন্টায়ারকে আক্রমণ করেছেন, এই বিষয়টি কিছুটা মানা যায়। কেননা আপনারা সবাই দেখেছেন রয়্যাল র্যাম্বলে ড্রো ম্যাকিন্টায়ার কোডি রোডসকে আক্রমণ করে এলিমিনেট করে দিয়েছিলেন। এটার জন্যই হয়তোবা কোডি রোডস ড্রো ম্যাকিন্টায়ারকে আক্রমণ করেছেন। এছাড়াও আবারও যখন দ্বিতীয়বার কথা বলতে রিংয়ের মধ্যে এসেছিলেন ড্রো ম্যাকিন্টায়ার, ঠিক সেই সময় বেচারা ড্রো ম্যাকিন্টায়ার একটাও কথা বলতে পারে নাই। তার আগেই জেকব ফাটু ড্রো ম্যাকিন্টায়ারকে ভয়াবহ আক্রমণ শুরু করেন। রিংয়ের মধ্যে আক্রমণ করে রিংয়ের বাইরেও ভয়ঙ্কর আক্রমণ করেন। শুধু তাই নয়, এই দানব জেকব ফাটু সিকিউরিটি গার্ডগুলোকেও ছাড় দেয়নি, তাদেরকেও ভয়াবহ আক্রমণ করে ডিস্ট্রয় করেছেন এবং সুযোগ বুঝে ড্রো ম্যাকিন্টায়ার পালাতে বাধ্য হয়েছিলেন। বুঝতেই পারছেন স্ম্যাকডাউনে ড্রো ম্যাকিন্টায়ারকে কতটা মূল্যায়ন করা হচ্ছে। এইভাবে বারবার ড্রো ম্যাকিন্টায়ারের পালিয়ে যাওয়া ঠিক হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। দেখা যাক রেসলমেনিয়ার জন্য ড্রো ম্যাকিন্টায়ার কোডি রোডস জেকব ফাটুর মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ কনফার্ম করেন কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।